আজকে আমি বানাবো রাজমা চাবল। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো আমার ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে যে যেখান থেকে দেখছো খুবই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজমা। আমার ফেভারিট খাবার সেটা হলো রাজমা। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজমার প্যাকেট। তো পুরো এখানে 1 কিলো আছে, তোমরা দেখে বুঝেই গেছো। তো আমি রাজমা খেতে খুবই ভালোবাসি আর রান্না করতেও খুবই ভালোবাসি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ আমি আগের দিনে রাত্রে ভিজিয়ে রেখেছি রাজমাগুলো, আর কত সুন্দর ভিজে গেছে। তো এখন আমি এটা ভালো করে কুকারের মধ্যে সিদ্ধ করে নিব। তার সাথে দিয়ে দিব 2 টুকরো আলু। তো আলুটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা দিয়ে আর এখন সবগুলোই দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিলাম। এইদিকে আর আমি চলো গ্যাস অন করে ভিজিয়ে আমি দেখো এটা এখন সিদ্ধ করে নিই। কেমন? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর এতটাই সেদ্ধ হয়ে গেছে যে তোমাদেরকে আমি কি বলবো। মানে আমি যখন ঢাকনা খুলে দেখি, ওরে বাবা, মানে প্রত্যেকটাই একবারে গলে গেছে। তো যাই হোক, কী করা যাবে, এর পরের দিনে যখন আরেকটু কম আর কি সেদ্ধটা করব। তো এখানে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি মানে 2-3টে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা আদা টুকরো। তারপরে আমি সোজা চলে আসলাম উনুন পাড়ে। তো এখানে কড়া বসিয়ে আর আমি রান্না করব কাঠের উনুনে। তো দেখতে পাচ্ছ প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, যেরকম এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প সামান্য দিয়ে দিলাম জিরে। তো জিরেটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম কুচানো সেই পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যত ভাজা যাবে তত মানে সবজিটা আরও টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু কড়া হয়ে গেছে ভাজাটা। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু, সেই সেদ্ধ করা আলুটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো ততক্ষণে সেটা হতে থাক। আর এখন আমি সেই মশলাটাকে মানে পিষাই করছি শিল নোড়াতে। তো দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বউদের রান্না করার ঘর বা কাঠের উনুনে আমরা কিভাবে রান্না করি তোমরা দেখে বুঝেই গেছো। আর রান্না করতে খুবই ভালোবাসি, তো এই জন্যে সেখানে কাঠেরই হোক আর যাই হোক। তো সেই মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে তো দেখো, তারপর রাজমাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পর মানে একটু করে জল দিচ্ছি আর কষাচ্ছি। আর যেহেতু রাজমাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছিলো, সেটাকে আর ভালো করে মানে অনেকটা সময় ধরে নাড়াতে হবে না। তো এখন আমার সবজিটা প্রায় হয়েই এসেছে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল, তো যেটা না দিলেই নয়। তো দেখতে পাচ্ছ সবজি পুরো হয়ে গেছে। আর এইটুকু ঝোল তো চলবেই, কারণ সেই রাজমা, ঝাল ঝাল রাজমাতে একটু ঝোল না হলে হয় না। তো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি, 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। তো এখন শুধু নামিয়ে পরিবেশন করার পালা। আর দেখো মানে এতটাই সুন্দর আর এতটাই কালারফুল হয়েছে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। আমার পুরো 1 বাটি আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো এতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে। টাটা, বাই বাই।